আমাদের শ্রীপুরের ভাইরাল সেই বড়ই বাগানের বড়ই নিয়ে চলে এসেছি আজকে আমি বড়ই ভর্তা করার জন্য। সম্পূর্ণ গ্রামীণ স্টাইলে আজকে আমি বড়ই ভর্তাটা করব। আমাদের গ্রামে যেভাবে বড়ই ভর্তা করে সেভাবেই আর কি আজকে করব। তাই প্রথমেই আমি আমাদের গাছ থেকে কাঁচামরিচ নিয়ে নিলাম, তারপরে যে ধনিয়া পাতা নিয়ে নিচ্ছি। এই ধনিয়া পাতাগুলো খেতে এত বেশি মজা, আর এটার গ্রামটা এত বেশি ভালো লাগে আমার কাছে, কি বলবো, মাশাআল্লাহ। বাগান থেকে কিন্তু আমরা অনেকগুলো বড়ই নিয়ে এসেছিলাম, আর সেখান থেকে কিছু বড়ই নিয়ে আমি ছাদে চলে এসেছি একটু ভিডিও করার জন্য আর বড়ি ভর্তা করে খাওয়ার জন্য। তো ছাদে আসার মেন কারণ ছিল রোদের মধ্যে বসে ভর্তা করে খাবো, সেটার ফিলিংসটাই অন্যরকম। কিন্তু সেই ফিলিংস নিতে যে সেই ঐতিহাসিক ভর্তা, যেই ভর্তা বানাতে গিয়ে আমি এখন জ্বর ঠান্ডা সব কিছু মিলে একদম যাচ্ছে, তাই একটা অবস্থা আমার। যাই হোক, বড়িগুলোকে খুব ভালোভাবে ধুয়ে নিলাম। আর বড়ির সিজনে কিন্তু বড়ি খেতে অনেক বেশি ভালো লাগে, আর আমার তো টক অনেক বেশি পছন্দের। আপনাদের কাদের কাদের টক পছন্দ সবাই কমেন্ট বক্সে জানাতে পারেন চাইলে আমাকে। যাই হোক, আর এই সাতখামাইরের এই ভাইরাল বড়ি বাগানটা আপনারা কে কে গিয়েছেন বা চিনেন সেটা অবশ্যই জানাবেন। আমার পেজে কিন্তু আগের বছরের একটা ভিডিও আছে, এই বছর এখনও ভিডিও আপলোড করিনি, ইনশাল্লাহ সামনে করা হবে আশা করা যায়। এই তো আমার বড়ি ভর্তাটা অলমোস্ট বানানো শেষ। এখন আমি খুব ভালোভাবে এটাকে মিশিয়ে নিচ্ছি। আর এই বড়ি ভর্তাটা খেতে কিন্তু অনেক বেশি মজা হয়েছিল, আর আমার কাছে অনেক বেশি ভালো লেগেছে। আর আমার বাসায় সবাই কিন্তু আমার হাতের পেয়ারা মাখা, তারপর বড়ি ভর্তা, এগুলো খেতে বেশি পছন্দ করে। যাই হোক, আমার আজকের ভিডিওটি কিন্তু এ পর্যন্তই। আল্লাহ হাফেজ।